তাহলে এটা বাহিরেও জায়েজ আছে, মসজিদেও কি আছে? জায়েজ আছে। যদি কোনো অশ্লীল কিছু দেখে, খারাপ কোনো কিছু দেখে, সেটা বাহিরেও হারাম, মসজিদে দেখাও। কথা কি বুঝাতে পারছি? বাহিরে যেটা দেখা নিষেধ সেটা মসজিদেও দেখা যাবে না। তবে হ্যাঁ, ফেসবুক, ইউটিউব এগুলো চালাইলে আশেপাশে অ্যাড আছে, খারাপ জিনিস নিজে না চাইলেও অনেক সময় চলে আসে, মিউজিক বেজে উঠে, অনেক সময় আশেপাশে মুসল্লিদের ব্যাঘাত হতে পারে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহর ঘরের প্রতি এটা অসম্মান হয়। বাহিরে যতটুকু সতর্ক থাকবেন, ভেতরে আরো বেশি সতর্ক থাকতে হবে আল্লাহর ঘরের প্রতি সম্মান দেখানোর জন্য, আদব এবং শিষ্টাচারের জন্য। আর সেই কারণে মসজিদের মধ্যে এইসব জিনিস না চালানোটাই হলো তাকওয়ার দাবি। তবে যদি ভালো কিছু কেউ দেখে এবং তার দায়িত্বে দেখে, কোনো খারাপ কিছু আসবে না, সে জানে, তার নিউজ ফিডে কি আসে না আসে সে জানে, মুখস্থ সে। সাধারণত খারাপ জিনিস তার নিউজ ফিডে আসে যে খারাপ জিনিসে ক্লিক করে, যে খারাপ জিনিসে কখনো ক্লিক করে না তার কাছে এগুলাও আসে না, এটাই সিস্টেম। তারপরেও মসজিদে এগুলো চালানোটা, মসজিদের যে রোগ, মসজিদের যে আপনার মসজিদের যে ভাব গাম্ভীর্য, তার সাথে এটা যায় না, আল্লাহর ঘরের সাথে এটা যায় না। এই জন্য এটা না করাই হলো উচিত এবং কর্তব্য। তবে হ্যাঁ, কেউ যদি পিওর কোনো ভালো জিনিস দেখে তাহলে সে গুনাহ করছে এটা বলা যাবে না। অনেকে কোরআন তেলাওয়াত করে মোবাইলে, অনেক মুরব্বী আসে বুঝে না তো যে মোবাইলে কোরআন তেলাওয়াত করা যায়, আইসা দেয় ধমক, বেটা করস কি মোবাইল নিয়ে মসজিদে? বেচারা হয়তো কোরআন শরীফ পড়তেছে। এরকম হয় কি হয় না? তো এই জন্য কে কি করতেছে মোবাইলে সেটা হলো মূল বিষয়। খারাপ কিছু করলে সেটা মসজিদে করলে বাইরে করার চাইতে অবশ্যই কি হবে? বেশি গুনাহ হবে। এরপরের প্রশ্ন হলো, মহিলাদের নেকাব পরা ও সতর ঢাকা এই বিষয়টি কি কোরআন শরীফে উল্লেখ আছে? থাকলে কোথায় আছে ও কতটুকু ঢাকার কথা বলা আছে দয়া করে জানাবেন। সূরায়ে নূর আয়াত নম্বর 31। সূরায়ে নূর একটা সূরার নাম, আয়াত নম্বর কত বলছি? 31। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। মহিলারা তাদের শরীরের সকল সৌন্দর্য এটাকে ঢেকে রাখবে, এটাকে প্রকাশ